এই ছোট, কি যখন থেকে রোড রেস খেলে যাচ্ছিস? কম্পিউটারটা এবার বন্ধ কর। আর 5টা গেম দিদি, only 5। না, আর একবারও না। রাত কটা বাজে খেয়াল আছে? মাত্র তো 10:15। কাল তো স্কুল নেই, সানডে। তাই বুঝি রাত দুপুর অব্দি জ্বালাবি? আমার ভালো লাগছে না। তুই ঘুমিয়ে পড় না, মা বলেছে আজ আমি 10:30 অব্দি খেলতে পারি। মা তো বলবি, মার তো এখন খুশি খুশি। কিসের খুশি? সে আছে। আরে দিদি, মা যেন কি একটা হয়েছে, এখন সব সময় খুশিই থাকে। সন্ধেবেলা অফিস থেকে ফিরে আজ গানও গাইছিল। বিকেলে দুধ খাইনি বলে একটুও বকলো না, একবারও গোমনা গলায় বললো না, ছোট বিয়ে গড বয়, অনেক ধারি হয়েছ, দুধ নিয়ে আর হ্যাঙ্কি ব্যাঙ্কি করো না। রাত্রি আজ খাইয়েও দিল হেসে হেসে। এখন ওরকম হাসবে, গাইবে, তোকে লাই দেবে, আমায় মিষ্টি মিষ্টি কথা বলবে। কেন কেন? উনি আবার বিয়ে করছেন যে। কি কি করছে? আহ, কম্পিউটারটা অফ করবি? সব কথা কি চেঁচিয়ে চেঁচিয়ে বলা যায় নাকি? তুই না, এবার শান্তি হয়েছে তো? হ্যাঁ, কি করছে মা? বিয়ে। যা, মা বিয়ে করতে যাবে কেন? করছে। তা হয় নাকি, মা কেন বিয়ে করবে? হাদার মতো কথা বলিস না তো। ইচ্ছে হয়েছে তাই করছে। দেখ, তুই বুঝবি না। ইস, তুই যেন সব বুঝে উল্টে গেছিস। ভুলে যাস না ছোটু, তোর থেকে আমি 4 বছরের বড়। 4 years 3 months। আমি এখন 13+। তো তোর থেকে আমি বুদ্ধিও বেশি, আমার বুদ্ধিও বেশি। তোর মতো লেবদুশো নই। আমার চোখ কান অনেক বেশি খোলা থাকে। ব্যাস, তাতে তুই জেনে গেলি যে মা আবার বিয়ে করছে। ইয়েস, নেক্সট মান্থে। নিজের কানই শুনেছি। কি বলছিস? এই গায়ের পর লাফিয়ে এলি কেন? সরে বস, সরে বস। দিদা বলছিল রুমুটার কতদিন একা থাকবে, সামনে গোটা জীবনটাই তো পড়ে। মা একা কোথায় দিদি? আমরা তো আছি, তুই, আমি, দিদা। কি করা যাবে, মা নিজেকে একা মনে করে। দিদা বলছিল, আমি রুমকে বলেছি, মনস্থির যদি করেই থাকিস তাহলে আর দেরি করিস না। তোরও বয়স হচ্ছে, ছেলে মেয়ে দুটোও বড় হয়ে যাচ্ছে। সত্যি রে দিদি? হ্যাঁ, দিদার সঙ্গে ডিসকাস করেই নেক্সট মান্থে বিয়ের ডেট ফেলেছে মা। তা আমাদের একবার বলবে না? সময় হলেই বলবে। ও কাকে বিয়ে করছে রে দিদি? গেস কর, গেস কর। আমরা তাকে চিনি? হ্যাঁ। ভালোভাবেই চিনি? হ্যাঁ। সে আমাদের বাড়ি আসে? রেগুলার আসে। বিপ্লব মামা? এই তো বুদ্ধি খুলেছে। কিন্তু বিপ্লব মামার সঙ্গে মার কি করে বিয়ে হবে? বিপ্লব মামা তো মামা। সো হোয়াট, হতে পারে। মার ভাই তো না, মার অফিস কলিগ, মার বন্ধু, তাই আমরা মামা বলি। হতে কি আর বিয়ে আটকায় নাকি? ও, কিভাবে বিয়েটা হবে? মা কোনে সাজবে? তুতুল মাসি যেরকম সেজেছিল? মনে হয় না। মেহেন্দি টেহেন্দি চন্দন টন্দন বোধহয় লাগাবে না। ঘটে করে অনুষ্ঠানও বোধহয় হবে না। তুই কি করে জানলি? দিদা বলছিল দুজনে জাস্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়েটা সেরে আসবে, তারপর ছোট্ট একটা পার্টি দেবে। দিয়া তোকে বলছিল? না, ছোট দিদাকে ফোনে বলছিল। দিদাকে তুই তক্ষুনি জিজ্ঞেস করলি না কেন? চান্স পেলাম কোথায়? মা অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো যে। জানিস ছোট, এরকম যে একটা কিছু হতে চলেছে এ আমি আগেই আন্দাজ করেছিলাম। ধ্যাত 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 করিস না তো। বললাম তো, চোখ কান খুলে রাখলে অনেক কিছুই টের পাওয়া যায়। বিপ্লব মামার সঙ্গে মার যেরকম ইন্টিমেসি, দুজনে যেভাবে কথা হয়। হ্যাঁ দিদি, ঠিক বলেছিস। আমিও একদিন দেখেছি বিপ্লব মামা মার কাঁধ ধরে টানছিল, শোল্ডারের এই জায়গাটায়। আমি যে ঘরে ঢুকেছি অমনি মা হাসতে হাসতে ঘুষি দেখাচ্ছিল। কবে? একদিন। আমাকে বলিসনি তো। মনে ছিল না, এক্ষুনি তো মনে পড়লো। ওটা লাভ সিন ছিল না রে? তাছাড়া আর কি, মাদার ইজ নট 36। কি করে যে সব সিলি সিন করে। তাহলে কি হবে জানি না। যা, টয়লেট করে এসে বড় ওলাটা নিভিয়ে দে, চোখে লাগছে। আলো নেভালি না যে। আর একটু থাক না। আলো দেখে মা এলে এবার বুঝবি। দিদি কি হয়েছে? হাসতে কথা বল। বিপ্লব মামাকে কি বলে ডাকবো রে? সে তোর যা খুশি তাই ডাকবি। বাবা, বাপি, ড্যাডি, পাপা। অত রেগে রেগে কথা বলছিস কেন? আমার ভালো লাগছে না, তাই হয়েছে। তুই কি বলে ডাকবি? ভেবে দেখিনি।
বল না। হয়তো ডাকবই না। যা, একটা কিছু বলে তো রাখতেই হবে। এই এই মিস্টার মিস্টার তো বলতে পারবি না। সে তখন দেখা যাবে। আমাদের ক্লাসের বৈজন্তী তো তার স্টেপ ফাদারকে আঙ্কেল বলে ডাকে। আমরাও তাই ডাকতে পারি, বিপ্লব আঙ্কেল, বিপ্লব আঙ্কেল, বিপ্লব আঙ্কেল। মন্ত্র জপছিস নাকি? না না, প্র্যাকটিস করছি। থাম তো। কোথাকার কে একটা লোক উড়ে এসে জুড়ে বসেছে, তাকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যা বলেছিস। বিপ্লব মামাটা যে কেন মার অফিসে ট্রান্সফার হয়ে এলো, আর এলো তো এলো, মারই বা কি দরকার ছিল তার সঙ্গে তো ভাব জমানোর। বড়দের কি কোনো সেন্স আছে? ওদের ওরকম ভাবটাব হয়ে যায় যখন তখন। বাবাও তো ভাব করেছিল পিয়ালি আন্টির সঙ্গে। মার তো বিপ্লব মামার সঙ্গে অ্যাফেয়ার্স হয়েছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে। বাবা তো মার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগেই। তাই বুঝি? তুই আর জানবি কি করে? তুই তো তখন এতটুকু পুচকে, সবে হামা টানছিস। পিয়ালি আন্টিকে নিয়ে মার সঙ্গে বাবার রোজ ঝগড়া হতো, রোজ। মা বলতো তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো। আর বাবা তখন কি করতো? খুব খারাপ গালাগাল দিত রে। বড়রা রেগে গেলে খারাপ খারাপ গালাগাল দেয়, তাই না দিদি? রেগে গেলে বড়রা মানুষ থাকে না, অ্যানিমাল হয়ে যায়। নেক্সট দিন কিন্তু বাবা আমাকে একটা মেটাল বেবলেট কিনে দেবে বলেছে। মেটাল বেবলেট? নিশ্চয় তুই চেয়েছিলিস। নো, বিলিভ মি, বাবা নিজে থেকে। মা জানে? মাকে এসে বলেছিলি? না। দেখিস, মা না চটে যায়। এমনিতেই তো বাবা কোনো গিফট দিলে মার ভুরু কুঁচকে যায়। কি হবে তাহলে? নেব না? নিতে পারিস। এখন বোধহয় মা প্রবলেম করবে না, মনে হয় চুপচাপ হজম করে নেবে। হাসিস না তো, হেংলু কথাকার। আহা, বাবা মার কাছ থেকে কিছু নেওয়া হ্যাংলামি নাকি? আর এটা তো বাবা যেচে আমার ইচ্ছে, ভালোবেসে। কচু, বড়দের অ্যাক্টিং তুই চিনিস না। দুঃখ পাবি বলে এতদিন বলিনি। ডিভোর্সের সময় এই বাবাই বলেছিল ছেলেকে আমার দরকার নেই, মেয়েটাকেই চাই। তাই? ইয়েস। তবে আর বলছি কি? তাহলে কি হতো? তুই একটা ফ্যামিলিতে, আমি আরেকটা ফ্যামিলিতে। গেলেই পারতিস। মা, কেঁদে ফেললি কেন? আমি কি সত্যি সত্যি গেছি নাকি? আই লাভ ইউ দিদি। হয়েছে হয়েছে, ঝগড়া করার সময় কথাটা যেন মাথায় থাকে। নে, এবার চোখ বোঝ। ও ঘরে টিভির আওয়াজ বন্ধ হলো, মা এক্ষুনি রাউন্ডে আসবে। ছোটু, ছোটু, ঘুমিয়ে পড়লি? না, ঘুম আসছে না দিদি। আমারও খালি হিজবিজি চিন্তা আসছে মাথায়। মার বিয়ের কথা ভাবছিস? সঙ্গে আমাদেরও কথা ভাবছি রে। তোর কথা, আমার কথা, দিদার কথা। কি হবে আমাদের? কোথায় যাব? কিভাবে থাকবো? কোথায় আবার যাব? এখানেই থাকবো। কিন্তু মা কি বিয়ের পর আর এ বাড়িতে থাকবে? কেন থাকবে না? তোর বুদ্ধ, মার বর মার বাপের বাড়িতে থাকতে রাজি হবে কেন? তার নিজের ঘর বাড়ি আছে, সে চাইবে তার বউ সেখানে গিয়েই থাকুক। বিয়ের পর বউদের শ্বশুর বাড়ি চলে যাওয়াটাই তো নিয়ম। আর আমরা তখন কোথায় যাব? মা যদি নিয়ে যায় তোমার সঙ্গে। নিয়ে যায় মানে? নাও নিয়ে যেতে পারে। কিছুই ইম্পসিবল নয়। যা, এরকম আবার হয় নাকি? মা এক জায়গায় আর আমরা অন্য জায়গায়? হতেই পারে। মা হয়তো বললো তোরা দিদার কাছে থাক, তোদের নিয়ে গেলে দিদা একা হয়ে যাবে। আমি রোজই একবার তোদের দেখে যাব। এই দিদি, তুই সত্যি বলছিস? আমাকে ভয় দেখাচ্ছিস না তো? না রে, কথাটা মনের মধ্যে পাক খাচ্ছে তো, তাই বলে ফেললাম। কি হবে তাহলে? দেখ, মার বিপ্লব মামা কি ঠিক করে। বিপ্লব মামা তো খুব ভালো লোক, না রে দিদি? তাই তো মনে হয়, বেশ অ্যাফেকশনেট, কেয়ারিং। তাহলে নিশ্চয় আমাদের কথাটাও ভাববে। কি জানি, বড়দের মতিগতি বোঝা ভার। এই যে পিয়ালি আন্টি আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করে। আমি ওদের ফ্যামিলিতে গিয়ে থাকলেও কি আর এইরকম ব্যবহার করবে? প্রথম প্রথম আদর যত্ন করবে হয়তো, কিন্তু এরপর ট্রিটমেন্টটা কি একটু বদলে যাবে না? তাহলে মা নাই বা বিয়ে করলো? ফের হাদা গঙ্গারামের মতো কথা। ওরে স্টুপিড, আমাদের চাওয়ার কি কোনো দাম আছে? নাথিং। থাকলে কি মা আবার বিয়ের কথা ভাবতো?
নাকি আমরা না চাইলে বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে? আমাদের সুবিধা অসুবিধার কথা মা বাবার থোড়াই ভাবে। এই যে তুই এখনো রাত্রেবেলা মাঝে মাঝে মার কাছে বিছানায় দৌড়ে চলে যাস, আর তো সেটাও পারবি না। প্রবলেমটা কি মা মাথায় রেখেছে? রাখেনি না, প্রশ্নই আসে না। বলিস না রে দিদি, আমার বড্ড ভয় করছে। উফ, তোকে নিয়ে আর পারা যায় না। স্টেডি হ বুদ্ধু, স্টেডি হ। ভয়টাকে পুরো গিলে নে। আমরা যে কষ্ট পাচ্ছি, নার্ভাস হচ্ছি, বড়রা যেন একদম টের না পায়। যে ভাই থাক, খাবি দাবি, হাসবি খেলবি, স্কুলে যাবি, পুরো নর্মাল থাকার অ্যাক্টিং করে যা বড়দের মতো। পারবো কি? পারতেই হবে রে ছোটু। থ্যাক, চোখ মোচ। আরে এই পাড়াটাই তো বড় হওয়া। এবার আলো নে ভাই, ঘুমো।